ওফ, কাকার জন্য কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি যে কাকা কখন আসবে। রুই মাছ নেই? কি আছে তাহলে? চিংড়ি মাছ আছে। সব শেষ করে নিয়ে তারপরে এসছি, আর আমরা কখন থেকে ওয়েট করছি। চিংড়ি মাছগুলো ভালোই আছে। আর কি আছে? ও, এই মাছ আছে। ও কাকা, এই মাছই দাও, আমার বর এই মাছ খেতে ভালোবাসে। সরপুটি নাম্বার কই? ফোন। ও দেখো, ফোন এখনো আনে নাই। অনেকদিন পর চাতক পাখির মতন বসে রইলাম মাছ কাকার জন্য। আসলে সকাল 7:10 দিকে মাছ দাদা ফোন করেছিল, বাট আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তো যথারীতি দাদা চলে গেছে। ঘুম ভেঙে দেখি মিস কল। ব্যাস, মাছ দাদা চলে গেছে মানে আজকে মাছ পাবো না। তারপর ঘুম থেকে উঠে বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি বলল যে না, কাকা কিন্তু এখনও যায়নি। তো ব্যাস, ছেলেকে নিয়ে বসে রইলাম। সাথে বৌদিও ছিল, একটু কথা বলছিলাম। তো এইদিকে দেখো, কাকা চলে এসেছে। আর কাকা আস্তে আস্তেই মানে মাছ প্রায় শেষের দিকে, বুঝতে পারছো? 8টা, 8:30টার সময় মাছ প্রায় শেষের দিকে। রুই মাছ তো নেই। কত কেজি রুই মাছ তোলে, কিন্তু নেই। তো যাই হোক, আমি নিলাম হচ্ছে সরপুঁটি। অনেক দিন পর নেওয়া হলো, কারণ সরপুঁটি না তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। তো ভাবলাম যে না, চলো ওর পছন্দ মতনই নেওয়া হয়। আর আমি ভালোবাসি না, মানে খেতে হয়, খাই, এরম একটা ব্যাপার। তবে ও ভীষণ পছন্দ করে। এদিকে আমার ছেলেও ভীষণ এনজয় করছে যে আমি মাছ কিনছি দেখে। যাই হোক, এখান থেকে মাছ নিয়ে নিলাম, আর বৌদিও নিল সরপুঁটি। বেশ সুন্দর সুন্দর সাইজের ছিল। দেখো, ঠিক এইরকম সাইজের সরপুঁটি মাছগুলো খেতে এত ভালো লাগে। আর কাকাকে বললাম যে কাকা কেটে দিতে হবে, নাহলে কিন্তু আমার মাছ নেওয়া যাবে না। অনেকদিন পর আজকে নিলাম কাকার কাছ থেকে এই পুঁটি মাছগুলো। ভালো লাগে জানো তো পুঁটি মাছগুলো খেতে। এই যে সরপুঁটি 5টা রয়েছে। বেশ সাইজগুলো বেশ সুন্দর সুন্দর সাইজ। দেখো, দেখো পড়ে না যায়। চলো এগুলোকে ধুয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় কাজকর্ম সেরে ফেলেছি, তারপর দেখি কাকার আওয়াজ। তো কাকা আসলো, কাকার কাছ থেকে মাছ নিলাম। ভেবেছিলাম তো মাছ পাবোই না, কারণ 7টা, 7:30টার মধ্যেই মাছ পাওয়া যায়। যেহেতু উঠতে দেরি হয়েছে, ওই 8টা 5-এর দিয়ে উঠেছি। তো আমি জানি আর পাবো না। তো দেখি কাজকর্ম সেরে ফেলেছি, 9:45টার দিকে কাকা মাছ নিয়ে আসলো। তো এখন এইগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে দেবো। ভালোই হয়েছে, মাছ ধুয়ে না ওই নাইটি পরে থাকতেও ভালো লাগে না। তো একেবারে মাছটা ধুয়ে ভাবছি একটু স্নানও করে নেবো। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে 2 দিন ধরেই, ভালো লাগছে না। তো ভাবছি স্নান করে নেবো, নিয়ে তারপর একেবারে রান্নাঘরে আসবো। তো চলো তাহলে মাছগুলো ধুয়ে নিই। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়। অনেকদিন ব্যালকনিটা খোলা হয়নি, ওই জন্য আজকে খুলে দিলাম। আলো বাতাস আসুক। রোদের তেমন একটা জোর নেই, কেমন যেন রোদটা হয়ে রয়েছে, মেঘলা মেঘলা। এ দেখো, এখানটাতে আচারটাকে রেখে দিই, সেটের তলাতেই তো থাকে, অসুবিধা নেই, ধরতে হয় না। কারণ আমি ভীষণ পরিমাণে মানি এই আচার, বাসি কাপড় ছোঁয়া করলে না নষ্ট হয়ে যায়। আর আমার বাড়িতে 1 বছর ধরে আমের আচারটা রয়েছে। এই এখন আবার আম শুরু হবে। এই যে এই আমের আচার, এখন কুলের আচার। তেঁতুলের আচারটা বয়ামে দিইনি, কারণ সেই টানা রোদটা পাচ্ছে না। কেমন মেঘ করছে, তো সেই টানা রোদটা না পেলে না বয়ামে ঢোকাতে চাইছি না। বেশ ভালো হতো টানা রোদটা লাগালে।
তো ওই জন্য এই দুটোকে এখানেই রেখে দিই, আবার ওই তেঁতুলেরটা হলে তেঁতুলেরটাও এখানেই রেখে দেবো, তাহলে আমায় ধরতে লাগবে না, এখানে রোদটা পায়, এখানে মানে এক জায়গায় থাকবে, ভালো হবে আর কি, এটাই। চলো বাবা, এক গামলা জামা কাপড়, এই যে এক গামলা, চলো। ছেলেরা যে জলটা গরম হবে না, ওই গ্যাসের মধ্যে উষ্ণ একদম ঠান্ডা লেয়ারটাকে কাটিয়ে নেব, দিয়ে তারপর স্নান করাবো, কারণ এই যা অবস্থা গরম হওয়ার মতো নেই। চলো তাহলে সঙ্গে থাকো। অনেক দিন হলো জাল কুমড়োর গাছটা লাগানো হয়েছে, গাছ না বীজ, কিন্তু এখনো পর্যন্ত চারার দেখাই পাওয়া গেল না। একই সাথেই পোতা হয়েছিল ওই যে সূর্যমুখী গাছ, সূর্যমুখীর বীজ, আর হচ্ছে ওই চাল কুমড়োর বীজ। কিন্তু দেখো সূর্যমুখীর গাছগুলো কতগুলো বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে, কিন্তু চাল কুমড়ো গাছের এখনও পাত্তা নেই। জানি না কি হচ্ছে ব্যাপারটা, নাকি পিঁপড়ে খেয়ে নিল, কিছুই বুঝতে পারছি না। তো নতুন করে দেখি আবার চারা পুঁততে হবে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জানো একটা জিনিস মনে পড়ে গেল, ছাদে ওই যে পুঁই মিচুরির বীজ রোদে দিয়েছিলাম, শুনছি বৃষ্টি হবে নাকি, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আর আমার বর তো দুদিন ধরে বলে যাচ্ছে জানো ঝড় উঠবে, বৃষ্টি হবে। এই দেখো আজকে এক্ষুনি ভিডিওটা এডিট করেই আমি যাব হচ্ছে পুঁই মিচুরির বীজগুলোকে তুলে রাখতে, কারণ বৃষ্টি আসলে তখন তো ধুয়ে যাবে, অনেক দিন ধরেই শোকানো হলো, এবার ওইগুলোকে টবে রাখতে হবে। টবে না, ওই ক্যারেট না গামলা কোথায় যেন আমার বর বলল ওটা পুঁতবে, তারপর তো গাছ হবে। তবে বৃষ্টির জল পেলে আমার মনে হচ্ছে চাল কুমড়ো গাছটা মনে হয় বেরোবে, কি জানি না, হয়তো বৃষ্টির জলের জন্যই অপেক্ষা করছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, আমাদের ছাদে কত সুন্দরভাবে ফুল সুন্দরীরা ফুটে উঠেছে, আর পাশের বাড়ির ওই গাছের পাতাগুলো পড়েছে হাওয়া দেওয়াতে, সেইগুলো আবার আমি ফেলে দিচ্ছি। আর জবা ফুল গাছটা দেখো, জবা ফুলটা কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে, কি যে ভালো লাগছে কি বলবো। এই দেখো সূর্যি মামা উঠছে, দেখেছো? জামা কাপড়গুলো তো মেলে দিলাম, হালকা হালকা রোদ দিচ্ছে, দেখি জলটা রোদে দিয়ে যায়। এদিকে নয়নতারা ফুল গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো, আসলে মাথাটা ছেটে দিলে বেশ গাছটা ঝাঁকড়া হয়ে ওঠে, তো সেটাই হয়েছে আর কি। এখানে কিন্তু একটা গাছই রয়েছে, একটা গাছ গোল হয়ে ঝাঁকড়া হয়ে গেছে, অনেক ফুল ফুটেছে, তার মধ্যে থেকেই ফুল তুলে নিলাম, আবার আমাকে ওপরে যেতে হবে। কেন বলো তো, আসলে ওই যে ছাদে যে গাঁদা ফুল রয়েছে, তারপর জবা ফুল রয়েছে, আর জবা ফুলটা যে কী দারুণ ফুটেছে কি বলবো। আর এইগুলো কিন্তু অনেক পরে চারা লাগানো, মানে গাছের ডাল কেটে এই গাছটা করা আর কি, এত সুন্দর ফুল দিচ্ছে এখনও কি বলবো, দেখো কত কড়ি রয়েছে, তবে জানি না কতদিন পর্যন্ত দেবে। আর এই যে পাশে লাল ফুল গাছটা দেখছো, লাল না রানী, এটা না সেই পেন্সিল কাটার যে ঝুললে যে হয় না, ঠিক অমন টাইপের দেখতে হয়, বেশ ভালো লাগে। আর এই যে এই জবাটার কথাই তোমাদের সাথে বলছিলাম, এত সুন্দর বড় হয়েছে দেখো, আমার হাতের থেকেও বড়, কী যে ভালো লাগছে। এই একটা জবা আমার সিংহাসনে দেওয়াতে একদম সিংহাসনটা ভরে গেছে। একবারে ছেলের জলটা রোদে দিয়ে গেলাম, আর এই যে ফুল তুলে নিলাম, নয়নতারা, গাঁদা, আর হচ্ছে গাঁদা না গাঁদা, আর জবা ফুল। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ঠাকুরের সিংহাসনটা কিন্তু বেশ ভালো লাগছে, আর জবা ফুলটাতে কিন্তু মা কালীর মুখটা একদম ঢেকে গেছে, এতটাই বড়। ভাত হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি, ছেলে এখনো ঘুমোচ্ছে, তো ঘুম থেকে উঠলে তাহলে ওকে খাই দিতে পারবো। আর মাছ ভাজাটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে, আগে ভেবেছিলাম তরকারি করব, কিন্তু তরকারির সমস্ত সবজি কাটতে কাটতে অনেকটা সময় পেরিয়ে যাবে, তো মাছটা ওই জন্য ভাজা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হতে হতে আমি এদিকে করে দিতে পারবো। আর এই মাছটা তেমন কিছু দেবো না, শুধু একটু পাতলা করে আলু দেবো, আর একটু সর্ষে বাটা দিয়ে করবো, আর তার সাথে টমেটো, ধনে পাতা হলে। এই যে স্নান করিয়ে দিলাম, আর এই যে বসানোর সাথে সাথে খেলনাগুলো উল্টে দিয়েছে, কারণ আজ সকাল থেকে এই খেলনা নিয়ে খেলেনি বুঝলে, এই জন্য।
তো চলো এখন খেলুক। হ্যাঁ, এবার কারেন্ট এসছে, আমি মশলাটা করে নিয়ে রান্নাটা করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা কি বকে, কি বকে আমায়। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম কারণ কারেন্ট চলে গেছিলো, তো ওই জন্যে এই সবজিটা কেটে নিয়ে সবজিটা বসিয়ে দিয়েছিলাম। এটাতে তো মশলা লাগবে না, তো তারপর কারেন্ট আসলো, ততক্ষণে ছেলে স্নানও হয়ে গেল, খাইয়েও দিয়েছি। এখন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। মশলা করে নিয়েছি, এদিকে পাতলা করে আলু কেটেছি, মাছ ভাজা তো হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কড়াইটাকে ইগনোর করো, কারণ এই কড়াইটা না বদল দেব, তো তাড়াহুড়োর জন্য আমি এই কড়াইটার মধ্যেই মানে এই তরকারিটা বসিয়ে দিয়েছি। কারণ আরও যে একটা কড়াই রয়েছে সেটার মধ্যে যেহেতু আমি মাছটা ভাজা বসিয়েছি, তাই জন্য আর কি। তো এখন এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর আজকে সকাল থেকে কারেন্টের একটু সমস্যা হচ্ছে, শিলপাটাটা কাছেই রয়েছে, কিন্তু ওই যে অলসতার জন্য সেটা আর বার করে যে ওটার মধ্যে মশলা করব করিনি। ভাবলাম যে ঠিক আছে, তারা তো নেই, তাহলে সেই টাইমটায় ছেলেকে স্নান খাওয়ানোটা সেরে ফেলি। তো এদিকে রান্না কিন্তু একদম রেডি, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সর্ষে দিয়ে যেহেতু করেছি তাই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ধনেপাতা শুধু পড়লো না, তো আর কি করা যাবে, কাকার জন্যও অপেক্ষা করলাম, সবজি কাকাও এলো না। রান্না কমপ্লিট, রান্না করতে করতে ছেলেকে স্নান করানো খাওয়ানো করলাম, তার সাথে একটা জুতো কিনে নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। ওই কাকুটাকে আনতে বলেছিলাম। বাবা ক্যামেরাটা কেমন গোলা গোলা লাগছে, এই তো। তো চলো আমি তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। হচ্ছে আজকে আমার রান্না বান্না, আজকে দুটো রান্নায় এত ভালো হয়েছে কি বলবো, স্মেলটাতেই বোঝা যাচ্ছে, আর দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই যে তরকারিটা কতটা টেস্টি হয়েছে। এখানে সমস্ত সবজি দিয়ে ওই ডাঁটা দিয়ে একটা তরকারি মতন করেছি, আর এখানে রয়েছে ওই সরপুঁটি মাছের ঝাল মতো করেছি সর্ষে বাটা দিয়ে, আর আলু দিয়েছি, একটু আলু হলে ভালো লাগে। আর এখানে রয়েছে ছেলের খাবার। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা দেখে তো বলতে পারবে যে মানে খেতে কতটা সুন্দর হবে, কারণ বলে না আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। হাই তুলছিল তো, ঘুমাবে মনে হয়। হাই তুলছে, দারুণ হয়েছে। বিকেলবেলায় ছেলেকে রেডি করাবো, আর ছেলে এখন নিজের জামা নিজে চুজ করতে শিখে গেছে। এখানে এতগুলো রেখেছি, এই যে ও এর মধ্যে লালটাকে বেছে নিল, এই দেখো এটাও রয়েছে। লালটা ভালো লাগছে, লাগছে লালটা। চলো ওকে এখন রেডি করিয়ে একটুখানি ঘুরে আসি। সবসময় তো ঘরে রয়েছে, একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনবো আর কি। এডিট করছিলাম, এতক্ষণ ধরে এডিট করছিলাম, ও শুয়েছিল তো এডিট করছিলাম, তারপর দেখি উঠলো, ওকে একটু খাওয়ালাম, এখন একটু যাই ঘুরে আসি। ওর মায়ের এখন এটাই তো কাজ, সারাদিন সংসার, রান্না বান্না, ছেলেকে সময় মতো খাওয়ানো। ওরে বাবা নাচন, ছেলে আমার দাঁড়িয়ে পড়ছে জানো, একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ থাকছে, তারপর দপ করে পড়ছে, খালি দাঁড়াচ্ছে। যাই হোক, এখন আবার বিকেলবেলায় ছেলেকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, তাই তো বাবা? এই যে বাবা ধরতে, বাবা চলো। হাই উঠছে, ঘুমাবে এবার, ঘুমাবে। হেঁটে এসে এখানে একটু বসলাম, তাই না বাবা? আমরা একটুখানি গাড়ি দেখতে গেছিলাম, এখন আমরা কি দেখছি জানো? দেখবে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো এখানে ছাগল কলা পাতা খাচ্ছে, তার জন্য আমরা এখনো বসে বসে দেখছি। কাকা এসেছিল মাছের টাকা নিতে, সকালে মাছ দিয়ে গেছিল, দেখো অন্ধকার,
তো সেই জন্যে কাকা এসেছিল, আমি আবার একটু বেরিয়েছিলাম ওর সাথে। এবার ভাবলাম কি যে কাকা এসে আবার ফিরে গেল কিনা, তো তারপর বাড়ি আসার পর ছেলেকে খাওয়ালাম, ছেলে ঘুমিয়েও পড়েছে, তারপর দেখি ঠক ঠক করছে, তো কাকার টাকাটা দিলাম। আর আমরা বেরিয়েছিলাম বলতে একটুখানি এদিক ওদিক দিয়ে বেরিয়ে আসা আর কি। তারপর হঠাৎ করে দেখলাম যে এক জায়গায় মেলা হচ্ছে, তো সেখান থেকে আবার একটু মেলায় ঘুরে আসলাম। ওই দু একটা টুকটাক জিনিস কিনেছি আর খাবারই কিনেছি আর কি। মথুরা কেক কিনেছি, আরও একটা সেই চিট বাদাম না কি বলে না, এই যে এখানে রয়েছে, এই যে রয়েছে। তো রাতে রান্না নেই, কারণ আমরা যেহেতু সকালবেলার খাবারটা একটু বেলা করে খেয়েছি, তাই জন্যে ভাত রয়ে গেছে, তরকারি রয়ে গেছে, গরম করব, সেটাই খাওয়া হবে, তাই তো। দুদিন ধরে হয়েছিল বরের সাথে একটু মনোমালিন্য, তাই সেটা শান্ত করার জন্য অর্থাৎ বউকে খুশি করার জন্য সন্ধ্যেবেলায় নিয়ে গেছিলো ফুচকা খাওয়াতে। সাথে সোনা পাপাকেও একটু ঘুরিয়ে আনা হলো আর কি, অনেক দিন তো বাড়িতে রয়েছি তাই না। তো যাই হোক, ফুচকা খেলে মেয়েদের মনটা এমনিই ভালো হয়ে যায়। এখন অনেক কাজ রয়েছে যেগুলো আমাকে অফ ক্যামেরায় সারতে হবে, ঘর গোছানো, এঁচড় কেটে রাখতে হবে আগামীকালের জন্য, অনেক কাজ। চলো তাহলে আজকের মতো টাটা বললাম।